সত্যি কথা বলছি, বাড়িতে যদি এইভাবে ডাব চিংড়ি বানান তাহলে একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। খুব সহজে কিভাবে বাড়িতে ডাব চিংড়ি বানাবেন আজ সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। খুব বেশি বড় সাইজের চিংড়ি মাছের দরকার নেই, এইরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ হলেই হবে। এবার খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছগুলো কেটে নেবেন। প্রথমে চিংড়ি মাছের মাথাটা একটু কেটে নিন, তারপর এইভাবে মাথার নোংরাগুলো ফেলে দিন। চিংড়ি মাছ যে খাবার খায় সেটি তার মাথার ভেতর থাকে, তাই মাথাটি এইভাবে পরিষ্কার করবেন, তাহলে আর কিছু থাকবে না। এরপর মাঝখান থেকে মাছের খোলাটা এইভাবে তুলে নিন, তাহলে খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে। খোলাটা ছাড়ানো হলে মাথার নিচের অংশ থেকে এইভাবে মাঝখানের অংশে শিরার মতো যে নোংরাটা থাকে সেটি বের করে নিতে হবে। চিংড়ি মাছের লেজের দিকের খোলাটা ছাড়াতে হবে না, এই দেখুন এইভাবে ছাড়িয়ে নেবেন। তাহলে বুঝতে পেরেছেন খুব সহজেই চিংড়ি মাছগুলো কিভাবে ছাড়িয়ে নেবেন। এরপর চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে শুধুমাত্র লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। ডাব চিংড়ি সাধারণত সাদা কালারের হয়, তার জন্য আমি এখানে হলুদ ব্যবহার করছি না। ম্যারিনেট হয়ে গেলে মাছগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডাব চিংড়ির জন্য আমি এখানে হালকা শাঁসযুক্ত ডাব নিয়েছি। ডাবটির মুখ এমনভাবে কেটে নিতে হবে যেন পরবর্তীতে সেটি দিয়ে ঢাকা দেওয়া যায়। ডাবের মুখটি একটু বড় করে কাটতে হবে যেন চিংড়ি মাছগুলো খুব সহজেই ভেতরে দেওয়া যায়। ডাবের মুখ কাটা হয়ে গেলে ডাবের শাঁস বের করে নেব। শাঁসটি মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে রাখবো। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে, এইভাবে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। ডাব চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছ খুব হালকা করে ভেজে নিতে হয়, তাহলে মাছ একদম সফট হয়। এরপর 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে আর 1.5 চামচ মতো পোস্ত 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। পেঁয়াজগুলো কেটে একটু সেদ্ধ করে নেব, তাহলে পেঁয়াজের যে তীক্ষ্ণ গন্ধ সেটি চলে যাবে আর এতে করে ডাবের ফ্লেভার নষ্ট হবে না। এবার সেদ্ধ করা পেঁয়াজ, 3-4টি কাঁচা লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা একসঙ্গে পেস্ট করে নেব। ভিজিয়ে রাখা পোস্ত আর 4-5টি কাজু একসঙ্গে পেস্ট করে নেব। তারপর কড়াইতে তেল গরম করে ফোড়নে দেব গোটা গরম মশলা। ফোড়ন থেকে গন্ধ বের হলে বেটে রাখা পেঁয়াজ আদা দিয়ে দেব। দু থেকে 3 মিনিট কষানো হলে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিন।
সঙ্গে দিন মিক্সারের বাটি ধোয়া জল আর পরিমাণ মতো লবণ। 2 চামচ ডাবের শাঁস দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিন। এরপর দেব ডাবের জল। ঝোল একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে গ্রেভিটি এই রকম গাঢ় হয়ে যাবে। এবার ডাবটি নিয়ে নিন আর তার মধ্যে এইভাবে চিংড়ি মাছ আর গ্রেভি কিছুটা দিয়ে দিন। তার উপর কিছুটা ডাবের শাঁস দিয়ে দিন। তারপর বাকি মাছগুলো দিয়ে দিন। মাছগুলো দেওয়া হয়ে গেলে বাকি শাঁসগুলো দিয়ে দেব আর উপর থেকে দেব একটি চেরা কাঁচা লঙ্কা, শুধু ফ্লেভারের জন্য। মাছটি আগেই 60% মতো কুক হয়ে গেছে। এখন বাকি 40% এই ডাবের মধ্যে কুক হবে। তাই এখন এইভাবে আটা দিয়ে ডাবের মুখটি সিল করে দিতে হবে, অথবা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও সিল করে দিতে পারেন। যেহেতু সবার বাড়িতে মাইক্রো ওভেন থাকে না, তাই গ্যাসের ওপর এইভাবে বসিয়ে দিন। এইভাবে মিডিয়াম আঁচে 30 থেকে 35 মিনিট দমে বসিয়ে রাখুন। দেখবেন আস্তে আস্তে এইভাবে ডাবের কালার চেঞ্জ হতে থাকবে। যখন দেখবেন নিচের দিকটা বেশ পোড়া পোড়া হয়ে গেছে আর পুরো ডাবের কালার চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন প্রায় হয়ে এসেছে। এই রকম পোড়া পোড়া হলে তবেই ডাবের ফ্লেভারটা চিংড়ির মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। পরিবেশন করার আগে ঢাকনাটা খুলবেন, তাহলে একদম গরম থাকবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।